আজ আমি শুরু করছি ক্লাস 9-এর লাভ ও ক্ষতি এই চ্যাপ্টার। বসে দেখি 10.2-এর 2-এর দাগের ম্যাথ থেকে। এর আগের ক্লাসটা যদি তোমরা দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো, আর ক্লাসগুলো বুঝতে তোমাদের অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে। দেখো 2-এর ম্যাথটা কি বলছে, কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময়ে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়। 1 নম্বর ম্যাথটা বলছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসাব করে লিখতে বলেছে। দেখো, উৎপাদনকারী লাভ করছে কত? 15%। বিক্রি করছে পাইকারি বিক্রেতাকে। পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করছে। খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করছে। দেখো, একের ম্যাথটায় বলেছে ক্রেতার ক্রয় মূল্য এখানে 138 টাকা। ধরে নিচ্ছি ব্যাগটির উৎপাদন খরচ x টাকা। দেখো, এবার উৎপাদনকারী 15% লাভে পাইকারি বিক্রেতাকে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হয় দেখছি। উৎপাদনকারী 15% লাভে পাইকারি বিক্রেতাকে ব্যাগটি বিক্রি করলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ। ক্রয় মূল্য বলতে এখানে উৎপাদন খরচ হচ্ছে এক্স প্লাস লাভ। লাভ হচ্ছে এক্সের 15%, তাহলে এক্স গুণিত 15/100 টাকা। 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 20 100, তাহলে আসছে কত? এক্স প্লাস 3x/20 টাকা। এখানে 20 লসাগু হচ্ছে, এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 20কে ভাগ করলে 20 পাবো, সেই 20 দিয়ে এক্সকে গুণ করছি 20x, প্লাস এই 20 দিয়ে এই 20কে ভাগ করলে কত পাবো? 1 পাবো, সেই 1 দিয়ে 3xকে গুণ করছি 3x, 23x/20 টাকা। উৎপাদনকারী কাকে বিক্রি করছে? পাইকারি বিক্রেতাকে বিক্রি করছে, তাহলে এটা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য যেটা, সেটা কি? সেটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এত টাকা। আবার পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য হচ্ছে এটা, প্লাস লাভ হচ্ছে ক্রয় মূল্যের 20%, 20/100 টাকা। তাহলে এই 20 কেটে যাচ্ছে, আসছে কত? 23x/20 প্লাস 23x/100 টাকা। দেখো, 20 আর 100 লসাগু কত? 100। 20 দিয়ে 100কে ভাগ করলে 5 পাবো, সেই 5 দিয়ে 23xকে গুণ করছি, 3 5 15, 5 2 10 আর 1 11, 115x। 100 দিয়ে 100কে ভাগ করলে 1 পাবো, সেই 1 দিয়ে 23xকে গুণ করছি, 23x, এত টাকা। 138x/100 টাকা। তাহলে আমরা এটা কি পেলাম? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেলাম। পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য, সেটা খুচরো ব্যবসায়ীর কি? ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত পেলাম? এত টাকা। আবার খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে ব্যাগটি বিক্রি করলে বিক্রয় মূল্য কত পাই দেখো। আবার খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করলে
বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। লাভ হচ্ছে ক্রয় মূল্যের 25%, 25/100 টাকা। 25 থেকে 25, 25 4 100। এখানে আমরা 138x/100 এটা কমন নিলাম, তাহলে এখানে 1 আর এখানে আসছে 1/4 এত টাকা। এখানে আসছে 138x/100 আর এটা হচ্ছে 5/4। দেখো 1 + 1/4 এটা কিভাবে 5/4 হচ্ছে? 4 লসাগু হচ্ছে, একের নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাবো, সেই 4 দিয়ে 1কে গুণ করলে 4 একে 4, প্লাস এই 4 দিয়ে এই 4কে ভাগ করলে 1 পাবো, সেই 1 দিয়ে 1কে গুণ করলে 1 একে 1, তাহলে আসছে কত? 5/4। তাহলে দেখো এখানে 5 20 100, 2 দিয়ে কাটছি, 2 2 4, 6 2 12, 9 2 18, উপরে আসছে 69x আর নিচে আসছে 40 এত টাকা। শর্তানুসারে এটা কার সাথে সমান? এটা 138-এর সাথে সমান। শর্তানুসারে এত বাই 40 সমান হচ্ছে 138, বা এটা সমান এত ইন্টু 40। x = 138 ইন্টু 40/69, 2 হচ্ছে 138, তাহলে x = কত আসছে? 80। ব্যাগটির উৎপাদন খরচ 80 টাকা। দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলছে দেখো, যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগকে তা কী দামে কিনবে হিসাব করে লিখতে বলেছে। ব্যাগের উৎপাদন খরচ দেওয়া আছে 140 টাকা, তাহলে উৎপাদনকারী কত পার্সেন্ট লাভ করছিল? 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান কত? উৎপাদন খরচটা তাহলে ক্রয় মূল্য, তাহলে 140 প্লাস ক্রয় মূল্য প্লাস লাভ, তাহলে 140 প্লাস 140 ইন্টু 15/100 টাকা। এই শূন্য কাটছে, 5 3 15, 5 2 10, 2 7 14, তাহলে আসছে কত? 140 প্লাস 21 টাকা সমান 161 টাকা। উৎপাদনকারী বিক্রয় মূল্য যেটা সেটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 161 টাকা। আবার দেখো পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভ করছিল? 20%। 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যর 20%, মানে ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে এই শূন্য কাটছে, 2 5 10, তাহলে আসছে কত? 161 প্লাস 161/5 টাকা। দেখো এখানে 5 লসাগু হচ্ছে, 161-র নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1 দিয়ে 5কে ভাগ করলে 5 পাবো, সেই 5 দিয়ে এটাকে গুণ করছি, আসছে কত? 805, প্লাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাবো, সেই 1 দিয়ে 161কে গুণ করছি, এটাই হবে। তাহলে আসছে 5 আর 1 6, 6 9। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেটা সেটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। আবার খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করছে, তাহলে আমরা লিখছি খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ এত টাকা। 5 5 25, 5 20 100, এটাকে আমরা 2 দিয়ে কাটছি, 4 2 8, 8 2 16, 3 2 6, আর এটাকে 2 দিয়ে কাটলে 10, আসছে এত বাই 10 টাকা। 5 আর 10-এর লসাগু কত? 10,
5 দিয়ে 10কে ভাগ করলে 2 পাবো, সেই 2 দিয়ে এটাকে গুণ করছি। 6 দিয়ে 12, 6 দিয়ে 12 আর 1 13, 9 দিয়ে 18 আর 1 19, প্লাস 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাবো, সেই 1 দিয়ে 483কে গুণ করছি। এত বাই 10 টাকা। দেখো এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 5 4 20, 5 8 40, 5 3 15, 5 2 10, তাহলে আসছে কত? 483 বাই 2 টাকা। দেখো এটাকে 2 দিয়ে ভাগ করলে আসছে এত টাকা। তাহলে খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা। তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য যেটা সেটা ক্রেতার ক্রয় মূল্য। অতএব ক্রেতার ক্রয় মূল্য এত টাকা। অতএব উত্তরটা লিখে নিচ্ছি, সেই ব্যাগ ক্রেতা এত টাকায় কিনবে। তিনেরটা বলছে যে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। দেখো খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছে, তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? 98 টাকা। খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করছে, তাহলে আমরা এখানে লিখছি যে খুচরো ব্যবসায়ী 25% লাভ করেন। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান 100 প্লাস 25, 125 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান 125 বাই 100 টাকা। আর এখানে 98 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান 125 ইন্টু 98 বাই 100 টাকা। 25 দিয়ে কাটছি, 25 5 125, 25 4 100, 2 দিয়ে কাটছি, 2 2 4, 4 2 8, 9 2 18। দেখো 49কে 5 দিয়ে গুণ করছি, তাহলে কত আসছে? 5 9 45, 7 1 4, 4 5 20 আর 4 হচ্ছে 24, এত বাই 2 টাকা। তাহলে আসছে কত? 2 1 2, 2 2 4, 2 2 4, 5 2 10। আমরা 5-এর পরে একটা শূন্য বসাচ্ছি। তাহলে এটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। দেখো খুচরো ব্যবসায়ীর যেটা বিক্রয় মূল্য সেটা ক্রেতার ক্রয় মূল্য। ক্রেতার ক্রয় মূল্য সমান এত টাকা। উত্তরটা এবার আমরা লিখে নিচ্ছি। অতএব সেই ব্যাগ কিনতে ক্রেতাকে এত টাকা দিতে হবে। দেখো 4-এর ম্যাথটা বলছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। দেখো তাহলে এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 175 টাকা। পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান কত? এই ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ। লাভ কত? ক্রয় মূল্যের 20% টাকা। 175 কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস 20 বাই 100 টাকা। 100 লসাগু হচ্ছে, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1 দিয়ে 100কে ভাগ করলে 100 হবে, সেই 100 দিয়ে 1কে গুণ করছি 100, প্লাস এই 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হবে, সেই 1 দিয়ে 20কে গুণ করছি, এত টাকা সমান 175 ইন্টু 120 বাই 100 টাকা। এই শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 5 25, 5 2 10, 2 6 12,
5 ছয় 30, 3 ছয় 18, 19 20 21। তাহলে এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা যেটা বিক্রয় মূল্য সেটা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। অতএব খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান 210 টাকা। এবার দেখো খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ 210 × 25/100 টাকা সমান 210 কমন নিলাম, তাহলে 1 + 25/100 টাকা। এখানে আমাদের 100 লসাগু হচ্ছে, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1 দিয়ে 100কে ভাগ করলে 100 পাবো, সেই 100 দিয়ে 1কে গুণ করছি 100 হচ্ছে, প্লাস 100 দিয়ে 100কে ভাগ করলে 1 পাবো, সেই 1 দিয়ে 25কে গুণ করছি 25, এত টাকা সমান 210 × 125/100 টাকা। এই শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটছি, 5 × 2 = 10, 5 × 5 = 25, 5 × 2 = 10, আসছে 525/2 টাকা। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি, 2 × 2 = 4, 6 × 2 = 12, 2 × 2 = 4, 5 × 2 = 10। আমরা এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। এটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ীর যেটা বিক্রয় মূল্য সেটা ক্রেতার ক্রয় মূল্য। অতএব ক্রেতার ক্রয় মূল্য কত? এত টাকা। এবার আমরা উত্তরটা লিখে নিচ্ছি। অতএব ক্রেতাকে এত টাকা দিতে হবে। 5-এরটা বলছে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো। দেখো তাহলে এখানে আমরা প্রথমে লিখব যে খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করছে। তাহলে খুচরো ব্যবসায়ী যখন 125 টাকা বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। আমরা লিখছি খুচরো ব্যবসায়ী লাভ করেন 25%। খুচরো ব্যবসায়ীর 100 + 25 সমান 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত? 100/125 টাকা। আর 276 টাকায় ক্রেতা ব্যাগটি কিনছে। 276 টাকাটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। তাহলে 276 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 × 276/125 টাকা। দেখো 25 দিয়ে কাটছি, 25 × 4 = 100, 25 × 5 = 125। তাহলে আসছে কত? দেখো 4 × 6 = 24, 4 × 7 = 28, 29 30, হাতে থাকে 3, 4 × 2 = 8, 9 × 10 = 11/5 এত টাকা। 5 দিয়ে এটাকে ভাগ করলে আসছে এত টাকা। অতএব আমরা লিখছি যে সরাসরি পাইকারি বিক্রেতা থেকে কিনলে সাশ্রয় হতো। দেখো খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত? 276। এটা হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য, আর এটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে ক্রেতা এই টাকায় কিনছে, যদি পাইকারি বিক্রেতার থেকে এই টাকায় কিনতো তাহলে কত টাকা সাশ্রয় হতো।
সমান এত টাকা। 3 ম্যাথটা দেখো, একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য হলো, উৎপাদন খরচ হচ্ছে 1050 টাকা, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1260 টাকা, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 1449 টাকা, আর ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। 1 নম্বর ম্যাথটা বলছে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হলো। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? এত টাকা। আর বিক্রয় মূল্য কত? খুচরো ব্যবসায়ী কাকে বিক্রি করছে? ক্রেতাকে বিক্রি করছে। তাহলে ক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। সেখান থেকে আমরা লাভটা পেয়ে যাব। লিখছি খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত টাকা? এত টাকা। এবং বিক্রয় মূল্য কত টাকা? এত টাকা। অতএব লাভ সমান কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। দেখো বিয়োগ করলে আসছে এত টাকা। তাহলে এবার আমরা শতকরা লাভটা বের করে নিচ্ছি। অতএব শতকরা লাভ সমান, তাহলে এই লাভটা বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে এটা, ইন্টু 100। দেখো এই দশমিক তুললে এখানে 100 গুণ হবে, তাহলে এই 100 কেটে যাচ্ছে। দেখো এটাকে আমরা 3 দিয়ে কাটছি, 3 7 21, 3 2 6, 3 4 12, 3 5 15। এটাকে আমরা 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটলে 3 4 12, 24, 3 8 24, 3 3 9। আবার এটাকে আমরা 3 দিয়ে কাটছি, দেখো 3 2 6, 3 4 12, 3 1 3, 3 5 15, 3 1 3, 3 6 18, 3 1 3। দেখো 161 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত আসছে? 161 একে 161, 0 8 5। দেখো 5 একে 5, 5 6 30, 5 একে 5 আর 3 8, তাহলে কত আসছে? 15। তাহলে 161 দিয়ে এটাকে কাটলে কত আসছে? 15। তাহলে এখানে আমাদের শতকরা লাভ কত হলো? 15 হলো। অতএব খুচরো ব্যবসায়ীর শতকরা 15 লাভ হলো। দেখো দুয়েরটা আছে, হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতা শতকরা কত লাভ হলো। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এটা, আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? এত টাকা। খুচরো ব্যবসায়ীর যেটা ক্রয় মূল্য সেটা তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, সেটাই আমরা লিখে নিচ্ছি। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? এত টাকা। এবং বিক্রয় মূল্য কত টাকা? খুচরো ব্যবসায়ী যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে বিক্রয় মূল্য, এত টাকা। লাভটা বের করছি, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান কত আছে? দেখো 9 8 6 14, 1, এত টাকা। অতএব শতকরা লাভ সমান এই লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? এত, ইন্টু 100। এই 0 কেটে যাচ্ছে। 3 দিয়ে কাটছি, দেখো 3 4 12, 3 2 6, 3 দিয়ে কাটছি, 3 6 18, 3 3 9। দেখো 10কে কাটছি 2 দিয়ে, 5 2 10, 2 2 4, 2 1 2, 21 3 হচ্ছে 63, 3 আর 5 গুণ করলে কত আসছে? 15। তাহলে আমরা উত্তরটা লিখে নিচ্ছি। অতএব পাইকারি বিক্রেতার শতকরা 15 লাভ হলো। 3টা বলছে সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা কত লাভ হলো হিসাব করে লিখতে বলেছে।
দেখো উৎপাদন খরচ হচ্ছে এত টাকা, আর উৎপাদনকারী বিক্রি করছে পাইকারি বিক্রেতাকে, তাহলে পাইকারির বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য, আর উৎপাদনকারীর ক্রয় মূল্য কত? এত টাকা। উৎপাদনকারীর ক্রয় মূল্য 1050 টাকা এবং বিক্রয় মূল্য 1260 টাকা। লাভ সমান কত? 1260, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 210 টাকা। অতএব শতকরা লাভ সমান এই লাভটা বাই ক্রয় মূল্য 1050 ইন্টু 100, এই শূন্য কেটে যাচ্ছে, 5 2 10, 5 2 10, 5 1 5, 21 1 21 আর একটা 0, 10 2 20। তাহলে এবার আমরা উত্তরটা লিখে নিচ্ছি। অতএব উৎপাদনকারীর শতকরা 20 লাভ হলো। চারেরটা বলছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচে শতকরা কত বেশি দিতে হবে হিসাব করে লিখি। দেখো ক্রেতা কিনছে কত টাকায়? এত টাকায়, আর উৎপাদন খরচ কত? এত টাকা। লিখছি সাইকেলটির উৎপাদন খরচ 1050 টাকা, আর ক্রেতার ক্রয় মূল্য কত? ক্রেতার ক্রয় মূল্য এত টাকা। সাইকেলটি কিনতে ক্রেতাকে উৎপাদন খরচের চেয়ে বেশি দিতে হবে কত টাকা? এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দেব, আসছে কত? এত টাকা। অতএব সাইকেলটি কিনতে ক্রেতাকে উৎপাদন খরচের চেয়ে বেশি দিতে হবে এত টাকা। অতএব ক্রেতাকে উৎপাদন খরচের শতকরা বেশি দিতে হবে সমান এই টাকাটা বাই উৎপাদন খরচ ইন্টু 100। এই দশমিক তুললে এখানে 100 গুণ হবে, এই 100 কেটে যাচ্ছে, এটাকে আমরা 5 দিয়ে কাটছি। দেখো 5 1 5, 5 2 10, 5 3 15, 5 2 10, 5 7 35, 5 2 10, 5 1 5, 0। এটাকে আমরা 7 দিয়ে কাটছি, তাহলে হচ্ছে 7 1 7, 8 9 10 11 12, 53, 7 7 49, তাহলে 50 51 52 53 42, 6 7 42, আর হচ্ছে 7 1 7, আর এখানে হচ্ছে 3 7 21, 0। 3 দিয়ে কাটছি, দেখো 3 10 30, এটাকে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 8 24, 3 7 21, 587কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? এত হবে। তাহলে ক্রেতাকে উৎপাদন খরচে শতকরা বেশি দিতে হবে কত? এত। 5 ম্যাথটা দেখো কি বলছে, যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারী 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে হিসাব করে লিখতে বলেছে। তাহলে আমরা লিখছি যে উৎপাদনকারী 30% লাভে সরাসরি ক্রেতাকে সাইকেল বিক্রি করলে বিক্রয় মূল্য সমান কত হবে? দেখো উৎপাদনকারীর ক্রয় মূল্য কত ছিল? 1050 টাকা,
তাহলে 1050 প্লাস 1050-এর 30%, তাহলে 30/100 টাকা। তাহলে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে। 1050 প্লাস 5 3 15, 3 1 3 সমান এত টাকা। দেখো ক্রেতা যদি সরাসরি উৎপাদনকারী থেকে কেনে তাহলে উৎপাদনকারী বিক্রি করছে এত টাকায়, তার মানে ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। কিন্তু এখানে ক্রেতার ক্রয় মূল্য কত দেওয়া আছে? এত টাকা দেওয়া আছে। তাহলে এখানে আমরা ক্রেতার ক্রয় মূল্যটা কম পাচ্ছি, তার মানে আমাদের কম টাকা লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে কী লিখছি? ক্রেতার ক্রয় মূল্য কত টাকা? এত টাকা। এটা আমরা এখানে পেলাম। অতএব ক্রেতার সাশ্রয় হবে সমান, দেখো সরাসরি যদি না ক্রেতা কেনে তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত? এত টাকা। আর সরাসরি কিনলে ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তাহলে এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দিলাম, আসছে কত? এত টাকা। পরের ক্লাসে আমরা 4 দাগের ম্যাথ থেকে শুরু করব।